ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম ফসিল পার্কের উদ্দেশ্যে, বাট ওখানে একটা বৌভাতের অনুষ্ঠান চলছে, যার জন্য আমাদের জায়গা পরিবর্তন করতে হলো। আর আমরা এখন সোজা সেই লাল মাটির পথ ধরে ছুটে চলেছি লক্ষ্মীপুরের দিকে। কি বলবো, আজকে সকালবেলায় মেঘলা আকাশ, সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, আর একটুখানি রাস্তা আছে। দেখুন লাল মাটির পথ প্রায় শেষই হচ্ছে না। এই যে এখন আমরা প্রায় কিন্তু চলে এলাম, প্রায় 1 ঘন্টা গাড়ি চালানোর পর। আর কত দূর যাবি রে ভাই? হ্যাঁ, সমস্যা হয়েছে না, ওই জন্য রাস্তা শেষই হচ্ছে না, এই লাল মাটির পথ শেষ হচ্ছে না, জানি না কত দূর, আরেকটু দূর। চলো 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 চলো। কি খবর? ভর্তি বৃষ্টি বর্ষা মাথায় নিয়ে চলে এলাম, তো জায়গা পরিবর্তন করলাম। ছিল আমাদের ফসিল পার্কে, ওখানে সুন্দর একটা বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছে, বিবাহ হয়ে গেছে, কিন্তু বউ ভাত ওখানে দারুণ ভাবে চলছে। করলাম আমরা যেখানে রান্না করি সেখানেই প্যান্ডেল হয়েছে, সেই যে একদম সেখানে। আর বলে আসলাম যে আজকে রান্না করে খাই দিতে হবে। আমরা ওইখানে গিয়ে এই মালকটা যদি ওখানে দিয়ে তাহলে সব এই যা যা এনেছিলাম ওদেরকে দিয়ে আমরা আনন্দ করে খেয়ে এলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো। আমি একবার ভাবছিলাম যে বলি, হ্যাঁ দারুণ হতো। আগে তুই বলটা নিয়ে যাইবো, তার পরে পরে অন্য কথা। চলে গিয়ে আসছে খবর বলতে গেলে কঠিন থেকে কঠিন পরিস্থিতি, একেবারে রাত হয়ে গেছে, একেবারে পুরো রাত হয়ে গেছে। এখন কি করবো তাই চিন্তা করছি। এখন কবিতা, জল তো আনা রেডি হয়ে গেল, উনুন তো ধরিয়ে দিল। ওই দেখো মেঘও কিন্তু ডাকছে, ফুল অন্ধকার হয়ে কিন্তু গেছে। তারপরেও আমরা রিস্ক নিয়ে উনুন ধরিয়ে দিলাম। আশীর্বাদ করবেন যেন আমরা বৃষ্টি না পাই, সফলতা হয়। হ্যাঁ, আরে হোসেন, এই কি ব্যাপার ভাই? আমাদের মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যা লেগে গেছে মানে কটা বাজে দেখো? 8:24 না 28, 24, 8:24 হয়ে গেল। মনে হচ্ছে যেন অন্ধকার। দিলাম চাপিয়ে, এটাও স্যার নামিয়ে দিলে ভালো তো ভাই। ওয়েলকাম টু আওয়ার কিচেন। নমস্কার। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে অলরেডি ফিল ফুড কিচেন পৌঁছে গেছে গ্রামে মানব সেবা নিয়ে। আমার কাছে আছে আলু পোস্ত, আর আমি রান্না করব গ্রামবাসীর জন্য চিকেন কষা। আর আমার কাছে আছে স্পেশাল মুগের ডাল। আমার কাছে রয়েছে মিষ্টি আইসক্রিম চাটনি। চলুন তাহলে শুরু করি। জল চলে এলো, কিছু করার নাই, প্রকৃতির কাছে আমরা তো নিরুপায়। তো ভগবানের কাছে একটু প্রার্থনা করব যে বৃষ্টি যাতে না হয়, তাহলে আমরা খুব সুন্দরভাবে রান্না বান্না করে গ্রামবাসীদেরকে খাওয়াতে পারবো। যাই বলো না দাদা, এই বৃষ্টির ভিতরে উনুনটা কিন্তু আমাকে ভালো ধরছে। আজকে কাম সারছে, আজকে কিছু করার নাই। আজকে আমরা সকল মিলে ভিজবো, আর এইভাবে রান্না করতে পারবো কিনা কে জানে, ভগবানই জানে। সবাই কাজে লেগে পড়ছি। মেঘের ডাক কমছে না, টিপটিপ বৃষ্টি কমছে না, আর তার মাঝে আমার ডাল ফুটে গেছে। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। চলো, ডালে ফোড়ন দেবো। কড়াই চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, এই যে ফোড়ন দিয়ে দেবো কিছুটা আদা দিয়ে দিলাম। হ্যাঁ, হোসেন ভাই, সেই সকালে একটা কইছিলাম না, ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম
যাতে বৃষ্টিটা বেশি জোরে না হয়। ভগবান ঠিক আমাদের কথা শুনেছে, ঠিক কিনা দুলালদা? ও কি কও, ঠিক কিনা? হ্যাঁ, এখনো পর্যন্ত টিপটিপি চলছে। হ্যাঁ, এখনো বড় সড়ো বৃষ্টি হয়নি বন্ধুরা। তো আশা করছি আমরা সুন্দরভাবে রান্না বান্না করে গ্রামবাসীদেরকে খাওয়াতে পারবো। একজন নারী ধ্বংসের কারণ, আবার সেই নারী আপনার জীবনের সমস্ত কিছু গুছিয়ে দেয়ারও কিন্তু কারণ। শুধু পার্থক্য একটাই, মানুষের চরিত্রের। তাই দুই শ্রেণীর মানুষকে কখনো ভোলা যাবে না। এক, যে বেশি সুখ দেয়, দুই, যে বেশি কষ্ট দেয়। তাই চোখের জল বার করে নেব। চলো চলো, শুরু আরম্ভ। কড়াই চেপে গেল, কড়াই চাপিয়ে দিয়েছি, এখন চিকেন রান্না হবে। হেবিদা, মাংস রান্না করবি বললি তো? আমার পেঁয়াজ কমপ্লিট করে দিলাম নে। যাইবো কত দূর তোমার? কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। হোসেন, তেল গরম হয়ে গেছে ভাই। হ্যাঁ, মাংসর ফোড়ন, তেজপাতা, গোটা জিরে, কুচি নয় পেঁয়াজ। এখন আমি আলু পোস্ত রান্না করবো সরষের তেল। আলু পোস্ততে ফোড়ন দেবো শুকনো লঙ্কা, কালো জিরে। আগে দেবো শুকনো লঙ্কা, দেবো আর এদিকে আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। হোসেন, দিদা ভাই, সুন্দর পেঁয়াজ কষানো হয়ে গেছে। দিয়ে দেবো আদা বাটা, সাথে দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দেবো জিরে বাটা, ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা। এখন দেবো লবণ আর হলুদ। এখন দেবো কেটে নেওয়া টমেটো, সাথে দেবো কাঁচা লঙ্কা। এখন দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। রবিদা, তোর আগে হয়ে যাবে না মনে হচ্ছে রে? আমার আগে হয়ে যাবে? হ্যাঁ, হতে পারে মনে হচ্ছে। আলু, অল্প কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দাও মাংস। কড়াই বইকি গেল। আজকে ভাই মানুষজনদের মনে হয় বসায় খাওয়াইতে পারবো না। আজকে যে রেকর্ডটা হবে হ্যাঁ, সেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 1। বৃষ্টির মাথায় নিয়ে কিচেন করতে এসেছি। আচ্ছা, নাম্বার 2, নাম্বার 2। আজকে যে 7 বছর ধরে কিচেন করছি, হ্যাঁ। এত তাড়াতাড়ি কোনোদিন রান্না হয় না। কোনোদিন রান্না হয় না। আইটেম হচ্ছে কম, তাও নাই। না। ভাত 2বার হয়েছে, হ্যাঁ। ডাল হয়েছে, পোস্ত হচ্ছে, মাংস হচ্ছে, হ্যাঁ। চাটনি হচ্ছে। নাম্বার 3, হ্যাঁ, বৃষ্টি মাথায় করে আইছি। হ্যাঁ। বৃষ্টি মানে শুরু থেকে বন্ধ হয় নাই, না। এখনো বৃষ্টি হচ্ছে। হচ্ছে। আর এটা কিন্তু ভেলপুর কিচেনে ফার্স্ট। হ্যাঁ। যাবো, রেডি হতে পারো। রেডি হয়ে যাবো? হ্যাঁ, জল দিয়ে দেবো। জল দিয়ে দাও। আলু ভেঙে যাচ্ছে না? আলু ভেঙে যাচ্ছে। আলু পোস্ত কি একটু গাঢ় গাঢ় করবা না একটু ঝোল ঝোল করবা? একটু, তাহলে একটু লাগবে। এখন আমরা মিট মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দাদা, না, তোর সঙ্গে পারলাম না। পারবে? না। আর পারবে? আমার জল ফুটে গেলে আমার হয়ে গেল। বড় দাদা, আমি ছোট ভাই, তোর সঙ্গে পারি দাদা। এই তো মাংস হয়ে গেল। তোর মাংস হয়ে গেল, আর আমার ওই যে জল ফুটতে শুরু করে দিল। আর খালি পোস্ত ঢেলে দিলে আমাদের হয়ে গেল। এই, তোর আগে হবে। আমার আগে হবে। কখন আসছো? জল পড়তেছে তো কি করে খাবা?
নিয়ে জায়গা আনবো, জায়গা নিয়ে ওইখানে নেবো, নিয়ে বাড়িতে খাবো। বাড়িতে খাবে তো? তুমি একটা উপকার করবো আমার, আমাদের রান্না আর 15 থেকে 20 মিনিটের ভিতরে রান্না আমাদের হয়ে যাবে। তুমি গিয়ে একটু খবর দাও যে রান্না হয়ে গেছে, ছাতা নিয়ে নিয়ে চলে আসবে। ঠিক আছে? সব অসুবিধা জানে। আমি শরীর ভালো তো? এখন প্রস্তুত দিলেই হয়ে যাবে। হালুয়া দিয়ে দিলাম পোস্ত। তুই তো দাদা জিতে গেলি, আমি হেরে গেলাম। না দাদা, একসাথে নামবে, একসাথে নামবে। আমাদের আলু পোস্ত হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষে। খোকনদা, এই চালটা দিলে কি হবে? সুন্দর একটা সেন্ট। আচ্ছা, আমাদের আলু পোস্ত হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমরা দিয়ে দেবো গরম মশলা, কুচনো ধনে পাতা, চিকেন কষা হয়ে গেছে, নামিয়ে নিলাম। রান্না বান্না কমপ্লিট, খুব তাড়াতাড়ি, ভীষণ তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে আজকে বৃষ্টি আমাদের। থামে নাই। কিন্তু বৃষ্টি এখনো থামেনি, আর খানিকক্ষণের মধ্যে গ্রামবাসীরা আসবে। আজ এই মানব সেবা আমাদের মধ্যে আয়োজন করেছেন আমাদের শুভাকাঙ্ক্ষী কালনা পূর্ব বর্ধমান থেকে। ওনারা নিজেরাই চলে এসেছেন আজ এই অন্ন সেবায়। আসুন ওনাদের মধ্যে এসে। হ্যাঁ, নমস্কার। আমার হাজবেন্ড আমাদের এদের ভিডিও অনেক দিন ধরেই দেখে, কিন্তু 8 বছরে একটা বিশেষ রোগে বা ব্রেন স্ট্রোক হয়ে উনি মারা যান। কিন্তু ওর ইচ্ছা ছিল ও যখন সুস্থ হয়ে ফিরবে বাড়ি, তখন এই গ্রামবাসীদের ও নিজের হাতে খাওয়াবে, এটার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা পূরণ করতে আজকে আমি এসেছি, আমার ছেলে এসেছে, আমার ভাইরা এসেছে, আর আমরা আসছি পূর্ব বর্ধমান বাগনাপাড়া থেকে। সকলকে আশীর্বাদ করুন, এদের চ্যানেল যেন আরো আরো অনেক বড় হয়, এই মানুষেরা যেন সারাক্ষণ ওরা চালাতেই থাকে। নমস্কার। ছাতা হাতে গ্রামবাসী দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে। চলুন। আর এনাদের অনেক ধন্যবাদ যে আমাদের ইচ্ছা, আমার হাজবেন্ডের ইচ্ছা পূর্ণ করেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা এরকম মানব সেবা করে যান, এটাই আমরা আশা কামনা করছি। চলুন আমরা পরিবেশন করে। তুমি জল খাবে না, ধরো এটা। চলে এসো, চলে এসো বাবুরা, চলে এসো। চলো কাকা, চলে আসো। লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। এই লাইন কি সব জমি দাও। চলো চলো, এক এক করে চলে এসো, চলে এসো, এক এক করে চলে এসো। আর দেবো? এটাকে রং দেবে, পেন্সিল দিয়ে দাও, ভুতু রং দিয়ে দে। চলে এসো, চলে এসো, সবাই তাড়াতাড়ি। টাটা দিয়ে দে, এবার টাটা দিয়ে দে। ভালো করে পড়া করবি। স্যার ভালো আছেন?
আর দেবো তো সব গ্রামবাসী হাতে তুলে দিলাম, বাড়ি নিয়ে চলে গেল। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ভালো হয়েছে? সবকিছু ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। স্যার আপনি তো মাংস খাননি, না, খুব সুন্দর আপনি রান্না। ডাল আর পোস্ত খুব সুন্দর, কেমন হয়েছে? খুব সুন্দর রান্না। ভালো হয়েছে স্যার, আপনি ভালো হয়েছে, ভালো হয়েছে? খুব সুন্দর। দারুণ দারুণ, হ্যাঁ দারুণ দারুণ, খুব ভালো। ভালো কেমন হয়েছে? দারুণ দারুণ সুপার। অ্যাকচুয়ালি যদি আরো সকাল সকাল আসতে পারতে তাহলে হয়তো আনন্দটা একটু বেশি লাগতো, কারণ আসতে লেট হয়ে গেছে, এদিকে বৃষ্টিও পড়ছিল বলে আমরা তাড়াহুড়ো করে রান্না করেছি। খুবই তাড়াহুড়ো করে করেছি, কারণ জোরে বৃষ্টি নেমে গেলে আমাদের খুব অসুবিধা হয়ে যাবে। আর আপনাদের উদ্দেশ্যে বলবো, এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ছোট্ট একটা কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর এখন অনেক বন্ধু আছেন চ্যানেল দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি অনেক বড় করে তোলার দায়িত্ব আপনাদের। এই ভিডিওটা এখানে শেষ করবো, আর বড় করবো না। আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা।